আপনি কি জানেন শঙ্খ কেন ঠিক ৩ বার বাজানো হয় আর কেন তার বেশি বাজানো উচিত নয়? হিন্দু বাড়িতে প্রায় প্রতিটি পূজার শেষে শঙ্খধ্বনি শোনা যায়, কিন্তু এই সাধারণ রীতির পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য। বিশ্বাস করা হয় নিয়ম করে নিত্য পূজার শেষে যদি ৩ বার শঙ্খ বাজানো হয় তাহলে অশুভ শক্তি দূরে সরে যায় আর শুভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। এই শঙ্খধ্বনি শুধু শব্দ নয়, এটি এক পবিত্র কম্পন যা গৃহস্থের জীবনে নিয়ে আসে শান্তি, সুখ এবং ইতিবাচক শক্তি। শাস্ত্রমতে এই ৩ বার শঙ্খ বাজানোর মধ্যেই রয়েছে এক বিশেষ প্রতীক। প্রথম ধ্বনি সৃষ্টিকর্তা ব্রহ্মার আহ্বান, দ্বিতীয় ধ্বনি পালনকর্তা বিষ্ণুর উপস্থিতি, তৃতীয় ধ্বনি সংহারকর্তা মহেশ্বরের শক্তি। অর্থাৎ এই ৩ ধ্বনির মাধ্যমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, এই ৩ প্রধান দেবতার সাথে অন্যান্য দেবদেবীদেরও আহ্বান করা হয়। কিন্তু এখানেই আছে এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বিশ্বাস করা হয় যদি ৩ বারের বেশি শঙ্খ বাজানো হয় তাহলে শুধু দেবতাই নয়, দানব বা অসুর শক্তিরাও আহ্বান পেতে পারে। এর ফলে আশীর্বাদের বদলে নেমে আসতে পারে অশান্তি আর নেতিবাচক শক্তি। তাই শাস্ত্রে বলা হয়েছে পূজার সময় শঙ্খ ঠিক ৩ বারই বাজানো উচিত, তার বেশি নয়। তাই পরের বার যখন শঙ্খ বাজাবেন মনে রাখবেন এই ছোট্ট নিয়মের মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল আধ্যাত্মিক সত্য। এমন আরও আধ্যাত্মিক ও জ্ঞানমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল মুকুট উইজডম সার্কেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।